ঢাকা শহরে সকাল মানে 12টা আর দুপুর মানে বিকেল 4টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক সকালবেলা আসলে এখন যেহেতু স্কুলে অনুষ্ঠান চলতেছে আর যেহেতু স্কুলে অনুষ্ঠান, তাহলে 8টার মধ্যেই সবাইকে উপস্থিত থাকতে হবে। আর ওরও সময় মেনটেন করাটা অনেক জরুরি ছিল, কারণ প্রিন্সিপাল বলে কথা, যেহেতু ওকে যেতে বলেছে। আর আমার এই কাস্টমার কিন্তু আসলেই খুব স্পেশাল। এটা তো এর আগেও আমি একটা ভিডিওর মধ্যে জানিয়েছি। যারা যারা জানেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি। ও কিন্তু আমার হাজব্যান্ডের স্টুডেন্ট। আর ও কিন্তু আমার হাজব্যান্ড যখন স্কুলের টিচার ছিল তখন ও স্টুডেন্ট ছিল। এখন আমার হাজব্যান্ডের জায়গা ও নিয়েছে ধরতে গেলে, কারণ ও কিন্তু এখন টিচারের দায়িত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে ওর এই দায়িত্বগুলো দেখলে। আর সময়ের মধ্যে যখন সব কিছু মেনটেন করতে হয়, যে জিনিসটা ও টিচার যেহেতু, আর স্টুডেন্ট আসার আগেই ওকে উপস্থিত থাকতে হবে, তো অনেক ভোরবেলা এসেছে। আলহামদুলিল্লাহ সাজাইতে পেরেছি। আর বাচ্চাও ঘুম থেকে উঠে গেছে। আসলে যেহেতু ছোট বেবি কাছে না থাকলে ঘুম থেকে উঠে যায়, যার কারণে একটু কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ তারপরে সময়ের মধ্যে আমি ওকে সাজা দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর নর্মালি ও আসলে সাজে না। অন্য কোনো কাস্টমার বলতে ও একেবারে স্পেশাল, কারণ ওকে একেবারে যতই আমি ওকে সাজাতে চাই কখনোই সাজে না। নর্মালি একটা শাড়ি পরে হিজাব পরে চলে যায়। আমার অনেক ভালো লাগে ভোরবেলা যখন ও আসছে। আর আমাকে এমনিতে রাত্রেবেলা নক দিয়েছিল, আমি ওকে বলেছিলাম কি পরবা, ও বলেছিল ভাবি শাড়ি পরবো আর হিজাব পরবো, নর্মালি কোনো সাজবো না। তারপরে আমি হালকা পাতলা, একেবারে না হলেই না, যে এরকম ওকে সাজাইতে আমার খুবই ভালো লাগে। যেহেতু অনেক কাস্টমার আসলে আমাকে অনেক বিরক্ত করে, আয়না দেখতে চাই, কিভাবে সাজিয়ে দিলাম, কিভাবে ল্যাশ পরাবো, কোন হচ্ছে কালার লিপস্টিক দিব, চোখে কি কাজল দিতেছি এবং চোখে কোন আইলাইনার দিতেছি, চোখের উপরে কিভাবে শেড দিতেছি, মানে এই জিনিসগুলো নিয়ে সবচাইতে কষ্টের হয়ে যায়। সাজানোর আগে দেখা যাচ্ছে কিছু না দেওয়ার আগে আয়না দেখতে চাই। তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি যে ওকে সাজাইতে গেলে সেরকম কোনো বিরক্তই না। নর্মালি ও একটু পরিমাণে ওর কাছ থেকে আমি পরামর্শ নিই যে তোমাকে কেমন করে কী করে দিব। তো হিজাব পরানোর সময় স্বাভাবিক আমি জিজ্ঞাসা করছিলাম যে হিজাবটা কি এক সাইডে বড় করে নিবা নাকি না এক সাইডে ছোটো করে, মানে এই ধরনের গল্প। আর ও আসলে ভালো লাগে, কারণ অনেক ছোটোবেলা থেকে ও আমার কাছে আসতো। আর আমার ননদের যেহেতু ও বান্ধবী, যার কারণে ওর সঙ্গে একটা ননদের বান্ধবী হলেও আসলে আমার বান্ধবী মনে হয়, কারণ আমরা আসলে অনেক ফ্রেন্ডলি। আর যেহেতু আমার হাজব্যান্ড টিচার ছিল আর আমি টিচারের যখন ওয়াইফ, সেই হিসাবে ও আমাকে অনেক সম্মান করে। আর আমাকে একটা কথা বলছিল যে তুমি যেটা ভালো মনে করো সেটাই করে দিবা, আমি এতটুকু বিশ্বাস করি। পরে হালকা পরিমাণে আমি যখন ওকে লিপস্টিক দিচ্ছিলাম তখন একটা কথাই বলেছিল, আপু ভাবি যেহেতু আমি সাজিয়ে নাই, একটু লিপস্টিকটা একটু পরিমাণে একটু চকচকা করে দাও। তো বলছিলাম যে লাল কালার দিব নাকি, বলতেছে ঠিক আছে। তো প্রথমে আমি চেয়েছিলাম যে শাড়ির সঙ্গে ম্যাচিং করে দেওয়ার জন্য, তারপরে মনে করলাম যেহেতু ও সাজেই নাই একেবারে, এখন কিন্তু ম্যাচিং জিনিসটা নাই, কারণ ম্যাচিং করে যে কোনো সাজতে হবে এরকম কিন্তু এখন চলে না। দেখা যাচ্ছে শাড়ির সাথে যে চোখ একেবারে শাড়ির কালার ম্যাচিং করেই দেয়, সেরকম না, নোট চলে। তো এইরকম আসলে নর্মালি ওকে বলছিলাম যে ঠিক আছে নাকি, হ্যাঁ বলতেছিল, অনেক খুশি। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিও কিন্তু শেষ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।